তাআলা আমাদেরকে দিন দিয়েছেন। ইসহাক আলাইহিস সালাম তার শাখায় 70,000 নবী এসেছেন। ইউসুফ আলাইহিস সালামের দাদা, ইউসুফ আলাইহিস সালামের দাদার নাম কি? হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন পুত্র, বড় ছেলের নাম হলো ইসমাঈল, বড় ছেলের নাম কি? হযরত ইসমাঈল আলাইহিস সালাম। আর ছোট ছেলে তার নাম হলো হযরত ইসহাক আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের দাদা হলেন ইসহাক আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের পরদাদা হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই পৃথিবীতে যে দিন টিকে আছে, ইহুদিদের ভিতরে যদি কোনো ভালো কাজ থেকে থাকে, ইহুদিরা তারা ধর্ম পেয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের মাধ্যমে। খ্রিস্টানেরা তারা দিন পেয়েছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পরিবারের মাধ্যমে। আমরা যারা মুসলমান, আমরা যারা এই কিতাবের উত্তরাধিকার, সেই কিতাব পেয়েছি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পরিবারের মাধ্যমে। বলুন সুবহানাল্লাহ। একটি শাখায়, তার পরিবারের একটি শাখায় 70,000 পয়গম্বর এসেছে। কত হাজার? 70,000। আরেকটি শাখায় একজন মাত্র পয়গম্বর এসেছেন। সেই পয়গম্বরের নাম হলো সাইয়্যিদানা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন নবী এসেছেন ভিআইপি রুটে, ভিআইপি রাস্তায়, ভিআইপি পথে, মাঝখানে কোন নবী নাই। আমার ভাইরা, 70,000 পয়গম্বর, এই নবীদেরকে আল্লাহ তাআলা অসংখ্য মুজিজা দান করেছেন। বনি ইসরাইল কওমের ভিতরে একজন পয়গম্বর ছিলেন, তিনি দিনে রাতে প্রতিদিন একবার না একবার আল্লাহর সাথে সরাসরি কথা বলেছেন। সুবহানাল্লাহ। আপনারা তাফসীরে বিরক্ত হচ্ছেন, এজন্য একটু অন্য লাইনে কথা বলতে, তাও প্রাসঙ্গিক। আমার ভাইরা, বনি ইসরাইল কওমের মধ্যে একজন নবী ছিলেন এরকম, কাদা দিয়া পাখি বানাতেন। কি দিয়া? কাদা দিয়া পাখি বানাতেন। আর সেই পাখি এর উপরে শুধু একটা ফু দিতেন, এই বলে কুম বিইذনিল্লাহ, কুম বিইذনিল্লাহ বলে একটা ফু দিতেন। কাদার পাখি ভিতরে রূহ এসে, আত্মা এসে আকাশে উড়ে চলে যেত। সুবহানাল্লাহ। এই পয়গম্বর তিনি যখন কোন কবরের পাশে বসে তিনি যদি কুম বিইذনিল্লাহ বলে যদি ডাক দিতেন, সাথে সাথে কবরে থাকা মুর্দা ব্যক্তি জিন্দা হয়ে দাঁড়িয়ে নবীর সামনে সালাম দিতেন। বলুন সুবহানাল্লাহ। সেই নবীর নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বনি ইসরাইল কওমের ভিতরে এমন একজন নবী ছিলেন, তিনি আল্লাহ তাআলা একটি সিংহাসন দান করেছিলেন। 40,000 মানব দানব সিংহাসনে বসতে পারতেন। দুনিয়ার এক প্রান্ত থেকে অপর প্রান্তে বাতাস মুহূর্তের মধ্যে উড়ায় নিয়ে চলে যেত। এইরকম ভাবে তিনি তামাম পৃথিবীর প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। বলুন সুবহানাল্লাহ। সেই নবী হলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাইরা আমার, বনি ইসরাইল কওমের ভিতরে একজন নবী ছিলেন এরকম, তিনি 18টি বছর পর্যন্ত পোকায় কামড়িয়েছে, শরীরের মধ্যে ক্ষত বিক্ষত করে ফেলেছে। এরপরে আল্লাহ তাআলা নবী, একদিকে নবী আর একদিকে দেশের প্রেসিডেন্ট ছিলেন, প্রেসিডেন্টগিরি চলে গেছে, নবুয়াত আছে, কিন্তু 18টি বছর পর্যন্ত তার কতগুলি সন্তান ছিল, স্ত্রী ছিল, সব মারা গেছে, চলে গেছে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছিলেন।
যেই কারণে 18 বছর পরে আল্লাহ তাআলা তাকে আবার 18 বছরের যুবক বানাই দিয়েছেন। এরপরে তার সিংহাসন সহ জগৎ প্রাণীগুলি মারা গেছিল, সন্তানগুলি মারা গেছিল, সকলকে আল্লাহ তাআলা এই নবীর সামনে হাজির করে দিয়েছেন। নবীর নাম কি? হযরত আইয়ুব আলাইহিস সালাম। আমার ভাইরা, এইরকম ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোরআনে কারিমে 25 জন নবীর নাম এসেছে। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 15 জন নবীর নাম আছে। কিন্তু ইব্রাহিম থেকে আমার ঈসা নবী পর্যন্ত শুধু 15 জন নয়, 70,000 নবী এসেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা আখিরি জমানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 70,000 নবীকে যেই পরিমাণ মুজিজা দান করেছেন, তার ভিতরে সবচাইতে বেশি মুজিজা আমার একজন নবীকে আল্লাহ তাআলা দান করেছেন। সুবহানাল্লাহ। সেই নবীর নাম কি? 4,500 মুজিজা। এই মুজিজাগুলি দুনিয়া থেকে নবী চলে যাওয়ার পর বহু মুজিজা তিনি রেখে গিয়েছেন, নিয়ে চলে গেছেন, কিন্তু একটা জীবন্ত মুজিজা আল্লাহ তাআলা আমাদের মাঝে অবশিষ্ট করে রেখে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। এই মুজিজার নাম কি? এই মুজিজার নাম কি? কোরআন। আপনারা কি দেখেছেন ছোট্ট ছোট্ট বাচ্চারা কোরআন মুখস্থ করে? 7 বছরের বাচ্চা কোরআন মুখস্থ। সুবহানাল্লাহ। এটাই তো শ্রেষ্ঠ মুজিজা। ভাইরা আমার, এই মুজিজা কি কারণে জমিনে আসলো, আমরা মুজিজার কাছ থেকে কিছু জবাব দিব যে কি কারণে তিনি জমিনে আসেন, কি দায়িত্ব নিয়ে আল্লাহ তাআলা এই মুজিজাকে আমাদের মাঝে পাঠিয়েছেন। আমরা যদি প্রশ্ন করি, হে আল্লাহর মুজিজা, শ্রেষ্ঠ কুদরত এই জমিনে কোরআনে কারীম, কি কারণে তুমি জমিনে আসছো, উত্তর দিতে পারবে? পারবে কি? আল্লাহ তাআলা কোরআন দিলেন, আমাদেরকে সম্মান দিলেন, মর্যাদা দিলেন। কোরআন আছে, আমরা আছি, কোরআন নাই, আমরা নাই। কিন্তু কোরআনকে একটু কয়েকটা প্রশ্ন করব, কোরআন কি জবাব দেয় আমরা একটু শুনে নেই। কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন রে এই জমিনে তুমি কেন আসছো, কি তোমার দায়িত্ব কর্তব্য, তাহলে কোরআন বলবে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আইয়ামে জাহালাতের অন্ধকার, এই অন্ধকার আচ্ছন্ন সমাজ, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, এই অন্ধকার থেকে বের করে মানব গোষ্ঠীকে আলোয় পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়ে এই জমিনে আমি কোরআনে কারীম অবতীর্ণ হয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন এই দুনিয়ায় তুমি কবে আসছো, তোমার আগমনের দিন তারিখটা তোমার জানা আছে নাকি? কোরআন কি উত্তর দিতে পারবে? বলুন। আমার ভাইরা, যদি প্রশ্ন করি কোরআন তুমি কবে আসছো, তাহলে সেই সময়সীমাটা খুব কাছে আসছে। কোরআন বলবে শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান মাস, এই রমজান মাসে কোরআন আমি এই জমিনে অবতীর্ণ হয়েছি। বলুন সুবহানাল্লাহ। আমরা যদি প্রশ্ন করি কোরআন তোমার মধ্যে কি কোন ভুল ত্রুটি আছে নাকি? কোরআনের মধ্যে ভুল থাকতে পারে না? নাই। ভাইরা আমার, এমন প্রশ্ন যদি আমরা করি, তাহলে কোরআন বলবে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি
যালিকা, অনেক দূরে দেখানো হচ্ছে। কোথায় দেখানো হচ্ছে জানেন? লাউহে মাহফুজ। এইটা হলো লাউহে মাহফুজে সংরক্ষিত সেই কিতাব, যেই কিতাবের মধ্যে কোন সন্দেহ সংশয় ভুল ত্রুটি থাকা দূরের কথা, এর কোন অবকাশ নাই। সুবহানাল্লাহ। আমরা যদি কোরআনকে প্রশ্ন করি, কোরআন এই জমিনে তোমাকে কে পাঠিয়েছেন, কার কাছ থেকে আসছো, তাহলে কোরআন জবাব দিবে তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। ওটা বিশ্ব চলাচলের মালিক, আকাশের মালিক, জমিনের মালিক, সকল সৃষ্টিকুলের রব, প্রতিপালক মালিক আল্লাহ রাব্বুল আলামিন, তার কাছ থেকে এই জমিনে আমি অবতরণ করেছি। বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, কোরআন হলো চ্যালেঞ্জিং কোরআন। কি কোরআন? চ্যালেঞ্জ। নবীকে বলা হলো এই কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়েছেন। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ফাতু বিহাদিসিম মিন মিসলি, তুমি যদি বানান তাহলে তোমরা একটা বানাও, কোরআনের মতো করে একখানা কিতাব বানায় আনো। বিহাদিসিম মিন মিসলি, একটা বানাও। তারা পারল না। এরপর বলা হলো ফাতু বিআশারি সুওয়ারিন মিন মিসলি, কোরআন বানাতে পারবে না, তাহলে কোরআন থেকে 10টা সূরা বানায় আনো। কয়টা সূরা? 10টা সূরা। 10টা সূরাও বানাতে পারলো না। এরপরে আল্লাহ তাআলা বললেন ফাআতু বিসূরাতিন মিন মিসলি, কোরআনের মতো করে একটা সূরা বানায় আনো। শেষ পর্যন্ত সূরা কাউসারের কাছে সকলে আসলো। সূরা কাউসারের মতো একটা সূরা বানাতে পারে নাই। শেষ পর্যন্ত সূরা কাউসার 3টি আয়াত, ছোট্ট ছোট্ট আয়াত, আয়াতের 3টি ছোট্ট আয়াত দিয়ে বানানো একটি সূরা। এর শেষ আয়াতটা সাহাবারা গোপন করে দিলেন। 2টি প্রথম আয়াত খাবার দেওয়ালের সাথে ঝুলাই দিলেন এবং চ্যালেঞ্জ দিলেন, ও আরবের সাহিত্যিকরা, আরবের কবিরা, তোমাদের উদ্দেশ্যে বলতে চাই, আল্লাহ তাআলা এই ছোট্ট একটি সূরা নাযিল করেছেন। শেষের যে আয়াতটি, এইটা কি হতে পারে? প্রথম দ্বিতীয় এর সাথে সামঞ্জস্য রেখে শেষের আয়াতটা একটু লাগায় দাও। শেষের আয়াতটা কি হবে? অর্থের সাথে, ভাব গাম্ভীর্যের সাথে এবং ছন্দের সাথে মিল রেখে তোমরা একটু বানাবে। মারাত্মক চ্যালেঞ্জ। এবং গোটা আরব রাজ্য সাহিত্যিক মর্যাদার জন্য তারা গোটা দুনিয়ার কাছে মর্যাদাবান। আরবের কবিরা পারল না। এরা চলে গেল আরব রাজ্যের বাহিরে, চলে গেল সিরিয়ায়, চলে গেল মিশরে, চলে গেল রোমে। এখান থেকে কবিদেরকে সংগ্রহ করে আনা হলো। এনে কাবার আঙ্গিনায় 1 মাস পর্যন্ত কবি সম্মেলন হলো। তারা একটা আয়াত বানাবে। কি বানাবে? ছোট্ট একটা আয়াত বানাবে। 3টা মিল রাখবে, ছন্দের সাথে মিল, এরপরে অর্থের সাথে মিল, ভাব গাম্ভীর্যের সাথে মিল। মিল রেখে 2টা আয়াতের সাথে সর্বশেষ আয়াতটা মিলাবে, জোড়া দেবে। ভাইরা আমার, কবি আবিদ, কবি হাসান বিন সাবিত, এরা হলো ওই জমানার সর্বশ্রেষ্ঠ কবি। তাদের নেতৃত্বে কাবার আঙ্গিনায় কবি সম্মেলন হয়ে গেল। কিন্তু আল্লাহর কসম, একটি মাস চলে গেল, তারা এর সাথে একটি আয়াত বানায়া লাগাতে পারে নাই। কবিরা বললেন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার লাইসা হাযা মিন কালাম
বাশার। আল্লাহু আকবার। প্রথম দুই আয়াত ঠিক আছে, শেষবারে বলল আমরা আজকে ঘোষণা দিয়ে গেলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে যে বাণী আসে এই বাণীটি এইটা মানুষের বানানো নয়, আল্লাহ তাআলার নাযিলকৃত কিতাব। বলুন সুবহানাল্লাহ। নবী কেন আসলেন? কিতাবের ব্যাপারে আরেকটা চ্যালেঞ্জ আল্লাহ তাআলা করে দিলেন। যখন কবি সম্মেলন ব্যর্থ হয়ে গেল, সেই সময় আল্লাহ তাআলা একটি আয়াত নাযিল করলেন সূরা বনী ইসরাঈলের ভিতরে। আল্লাহ তাআলা বললেন, কুল, হে নবী আপনি ঘোষণা দেন, লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। পৃথিবীতে যত মানব সন্তান আছে আর যত জেনেরা আছে, মানুষ আর কি জেনেরা সংখ্যা মানুষের চাইতেও অনেক অনেক গুণ বেশি। জেনের মধ্যে ভাগ আছে, একটি হলো আস্তিক, শয়তানের বংশে যারা জন্ম নিয়েছে এগুলা নাস্তিক, এগুলা কাফির। কিন্তু কোরআনের চ্যালেঞ্জ শয়তানের বংশধরদের জন্য আর স্বাভাবিক যারা জেন আছে এদের জন্য। এই জেনেরা এবং মানুষ এরা যদি পরস্পরকে সহযোগিতা করার জন্য গোপনে থাকা জেনগুলি যদি ওপেন হয়ে যায়, প্রকাশ্য ভাবে যদি মানুষের মতো করে বেরিয়ে আসে, একদিন ইবলিস শয়তান বেরিয়েছিল। কোথায়? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মসজিদে নববীতে ফজরের নামাজ পড়ে জান্নাতুল বাকির মধ্যে তিনি প্রবেশ করেছেন। সাথে সাহাবা আছেন কয়েকজন, ওমর আছে, আবু বকর আছে। এর মধ্যে বাজনার ধ্বনি শুনতে পেলেন, গোটা গগন বিদারী দুনিয়া প্রকম্পিত করে বাজনার শব্দ। সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বাজনার শব্দ আসছে কোথেকে? হুজুর বললেন, ইবলিস শয়তান সে তার সাথী সঙ্গী নিয়ে যেন কোথায় যাইতেছে, ব্যান্ড পার্টি নিয়ে এসে যেতে আছে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জিন্দেগিতে কোনোদিন শয়তান দেখি নাই, যদি আপনি একটু দেখাইতেন। হুজুর বললেন, ইবলিস তুমি আমার কাছে আসো, প্রকাশিত হও। ইবলিস শয়তান ওপেন হয়ে গেল। তিনি বললেন, পৃথিবীর এমন কোন মানব সন্তান নাই যে ডাকলে আমাকে আসতে হবে, কিন্তু আপনার আহ্বান, আপনার ডাক, এটাকে আমি প্রত্যাখ্যান করতে পারিনি। সাহাবারা মন্তব্য করলেন, ইবলিস শয়তান দেখলাম সে কুঁজা হয়ে গেছে, গায়ের চামড়া ঝুলে গেছে এবং খুব একটা বুড়ো মানুষ, দেখলি বোঝা যায়, মাথায় লাল একটা টুপি, একটা ঘাগরি পরা, এরপরে তার বেশভূষা আলাদা। বললেন যে, ইবলিস তুমি কেন তওবা করলে না? তুমি তো সবই বোঝো, তুমি কেন তওবা করলে না? বলতেছে, ইবলিসগিরি করার জন্যই তো আল্লাহ আমার বানিয়েছে। আল্লাহ পরিকল্পনা অনুযায়ী আমি ইবলিস হয়েছি, তা না হলে আমি ইবলিস হইতাম না। এই জন্য আমি তওবা করতে পারি না। বলুন নাউযুবিল্লাহ। মানুষ যদি তার বিবেকের বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে এই জন্য কি আল্লাহ দায়ী না বান্দা দায়ী? বান্দা দায়ী। আল্লাহ তাআলা বলেন, গোটা দুনিয়ার জেনেরা, গোটা দুনিয়ার মানব জাতি এরা একত্রিত হয়ে যদি কোরআনে কারীমের মতো একটা কিতাব বানাতে চায়, লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। একে অপরকে প্রকাশ্যে তারা সহযোগিতা করবে, তারপরেও কোরআনের মতো একখানা কিতাব বানাতে পারবে না। তাই না? আমার কাছে একটা অনুরোধ এসেছে একটি বিষয়ে কথা বলার জন্য। সেটা হচ্ছে,
আমাদের এলাকায়, আমাদের গ্রামে 2টা বাড়িতে এই যে ভান্ডারি গান অনুষ্ঠিত হয়ে গেল। বলেন এদের কার্যক্রমের সাথে আর ইসলামের সাথে কতটুকু কোন জায়গায় মিল আছে বলেন? আর হিন্দু সম্প্রদায় এদের সাথে আর এদের কার্যক্রমের সাথে কতটুকু মিল আছে বলেন? সম্পূর্ণ মিল, শতভাগ হিন্দু সম্প্রদায়ের সাথে মিল রয়েছে। হযরতে মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ সরমনাই চিশতিয়া তরিকা, শর্ষিনা চিশতিয়া তরিকা। এখন চিশতিয়া তরিকার নামে এইটা ওরা কোত্থেকে আবিষ্কার করলো? তিনি বাদ্য বাজিয়েছেন। কে বলতো? মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহ। তিনি বাদ্য, তবলা এটা তিনি বাজিয়েছেন। কেন বাজিয়েছেন? তিনি যখন আসছিলেন ইয়েমেন দেশ থেকে, কোন দেশ? ইয়েমেন দেশ। ইয়েমেন দেশে এই দেশটার দিকে ফিরে মাঝে মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুকে হাত দিয়ে বলতেন, ইমাম ইমাম, এদিকে এদিকে। ইয়েমেনবাসীরা এরকম। খাজা নবী রাহমাতুল্লাহ আলাইহি ইয়েমেন দেশ থেকে এসেছেন, বারাউলিয়া ইয়েমেন দেশ থেকে এসেছে। এখন উনি যখন আসলেন তখন ভারতের প্রেসিডেন্ট হচ্ছে পৃথ্বীরাজ। নাম কি? পৃথ্বীরাজ। এই পৃথ্বীরাজ দোয়া করে যান, এই পৃথ্বীরাজ তিনি তার দরবারের চতুর্দিকে অন্তত 300 মণ্ডপ ছিল। কয় শত? 300 মণ্ডপ। সন্ধ্যা হলে ঢাক ঢোল ঝাঁঝো এমন ভাবে বেজে উঠত, গোটা দেশটা প্রকম্পিত হয়ে যেত। তিনি আসলেন, আসার পরে একটি মাঠে অবস্থান নিলেন। মাঠে অবস্থান নেওয়ার পর রাখাল, রাজ রাখালরা ওনাকে তাড়ায় দিল, এই চলে যাও। উনি চলে আসলেন। সকালবেলা দেখে রাজার উট আর ঘোড়াগুলি এর চামড়া মাটির সাথে লেগে গেছে, উঠতে পারে না। তিনি আনা সমুদ্রের পাড়ে গিয়ে ছোট্ট একটা বস্তি, ইনি একটা ঘর বানিয়ে তিনি সেখানে অবস্থান নিলেন। এরপরে তিনি ওই সময় একটি তবলা উনি বাজিয়েছেন। তবলা বাজিয়েছেন কারণ 300 মণ্ডপ সকলেই তবলা বাজায়। উনি যদি না বাজায় তাহলে ওনার দরবারে লোক ঢুকবে না। কিন্তু লোক ঢুকছে, তারা দেখলো যে সকলেই ঢোল বাজায় হাতের বাড়ি দিয়া, আর উনি বাড়ি ছাড়াই ঢোল ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ঢোল নিজেই জিকির করতেছে। ঢোল দিয়া জিকির করানো, ঢোল দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনি উচ্চারণ করানো, এইটা যদি আপনারা করাতে পারেন তাহলে আমি আজকের মঞ্চ থেকে আপনাদেরকে ঢোল চাকি এবার ঝাঁঝর গান বাদ্য এগুলি পারমিশন দিয়ে যাব। আর যদি না পারেন, উনি তো প্রত্যাখ্যান করেছেন পরবর্তীতে। সকলে আসছে, ওদের কি আশ্চর্য, হাতের স্পর্শ ছাড়া ইল্লাল্লাহ জিকির করতেছে, লা ইলাহা বলতেছে। এটা কোন ধরনের? আস্তে আস্তে করে সব মণ্ডপগুলি ভেঙে চুড়ে একটা মণ্ডপে চলে আসলো। সেটা হলো মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এখানে। সুবহানাল্লাহ। যে আমলের পারমিশন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেন নাই। ওয়া মিনান নাসি মান ইশতারি লাহওয়াল হাদিস লিয়াদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিযুহা হুজওয়া। সূরা লুকমানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মক্কায় দাওয়াত দিচ্ছিলেন, এই সময়
রোম থেকে, পারস্য থেকে মক্কার নেতারা কিছু গায়িকা কিনে আনলো, কিছু বাদক কিনে আনলো, তারা কিছু বই পুস্তক কিনে আনলো। তারা এসে বললো, মুহাম্মদ কোরআন শোনায়, আমরা সূরা রুস্তুমের ঘটনা শোনাবো, আমরা রোম সাম্রাজ্যের সম্রাটদের অতীত ইতিহাসের কাহিনী শোনাবো, তোমরা এখানে আসো। গান বাদ্য এগুলি দিয়ে শুরু করলো, ওহী নাযিল হয়ে গেল, লাহওয়াল হাদিস। এগুলো হলো মিথ্যা অপ্রয়োজনীয় কিছু কর্মকাণ্ড। এর কাজ হলো মানুষকে ধোঁকায় নিমজ্জিত করা। এ কথা কে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং আমরা আমাদের শক্তি, আমাদের ফোর্স এগুলি ব্যবহার করতে চাই না। আমরা চাই জাহান্নামের পথ থেকে আপনারা ফিরে আসেন, আপনারা বিবেকতাড়িত হন, আপনার ঈমানের অনুসারী হন। ক্ষমতা ব্যবহার করে উচ্ছেদ করে দিব, তাহলে তো আপনার মন থেকে উচ্ছেদ হবে না। এটা ইচ্ছে করলে আমরা এবছরেও পারতাম, কিন্তু আমরা করিনি। আপনারা শুভ বুদ্ধি উদয় হওয়ার সুযোগ দানকে আমাদের দুর্বলতা মনে করবেন না। আপনারা ভেবে চিন্তে দেখবেন, এই পথ থেকে আপনাদেরকে ফিরে আসতে হবে। এরপরে যে কথা বলতে চাই, মনোযোগ করে বলুন, সেটা হলো আজকের তাফসীর থেকে আমাদের কি শিক্ষা। 43 নং আয়াত থেকে 49 নং আয়াত পর্যন্ত মন্তব্যটুকু, এর মধ্যে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এই বাণী আহসানুল কসাস, শ্রেষ্ঠ ঘটনা আপনার জীবনের জন্য, হে রাসূল আমি আপনাকে শোনাচ্ছি, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বললেন। কেন বললেন? বলেছেন এই জন্য যে ঈসা আলাইহিস সালামের জীবনের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সাথে তবু মিল রয়েছে, এজন্যই আহসানুল কসাস বলা হয়েছে। সুবহানাল্লাহ। যেখানে মিল, দেশ থেকে আপনজন তাড়িয়ে দিয়েছে সেই মিল। এরপরে তার ভাইরা ভিক্ষা আনতে যায়া অসহায়ের মতো দাঁড়িয়েছিল। আবার নবী যখন মক্কা জয় করলেন, মক্কায় যখন প্রবেশ করেছেন, তিনি গিয়েছিলেন একা, সাথে একজন সাথী। তিনি যখন মক্কায় প্রবেশ করেছেন, 10,000 সাহাবী, 10,000 তরবারি, বলুন ঠিক কিনা? এরপরে মক্কায় প্রবেশ করেছেন, মক্কাবাসীদেরকে বলতেছেন, তোমরা আমাদেরকে আমার কাছ থেকে কি ব্যবহার আশা করো? তিনি বলেছেন, মক্কাবাসীরা বলেছেন, ভাই ভাইয়ের সাথে যেরকম ব্যবহার করে সেই ব্যবহার আশা করছি। তুমি তো আমাদের সন্তান, আমরা অনেক দুর্ব্যবহার করেছি, অনেক খারাপ আচরণ করেছি, আমাদের কল্লা ঘাড়ে থাকার কথা না। আমরা আশা করছি যে তুমি আমাদেরকে মাফ করে দিবা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঈসা আলাইহিস সালামের অনুকরণে তিনি নিজে উচ্চারণ করেছেন সূরা ইউসুফের সেই আয়াত। তিনি উচ্চারণ করেছেন, ইযহাবু আনতুমুত তুল্লাহ, যাও তোমরা নিরাপদ, লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম। আমার ভাই ইউসুফ তিনি যেমনি করে তার শত্রু ভাইদেরকে মাফ করে দিয়েছেন, তেমনি করে আমি মক্কাবাসী আমার সব শত্রু ভাইদেরকে মাফ করে দিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈসা আলাইহিস সালামের সাথে অনেক মিল। যে কারণে আল্লাহ তাআলা বলেছেন, নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাস বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। যে এত উন্নত উত্তম ঘটনা ইতিপূর্বে আপনি জানেন না, জানতেন না। আর ওরা নবীকে হত্যা করতে চেয়েছিল, যখন হুবহু এই ঘটনাটা আসলে যা তাওরাতের সাথে হুবহু মিল। নবী তো তাওরাত পড়তে পারেন না, নবী তো অক্ষর জ্ঞান নাই, নিজের নাম স্বাক্ষর করতে পারেন না, স্কুলে পড়েন নাই, মাদ্রাসায় পড়েন নাই। তার জবান থেকে ঈসা আলাইহিস সালামের ঘটনা বেরোচ্ছে ফার্স্ট টু লাস্ট, তাওরাতের সাথে ঘটনার সাথে হুবহু মিল। তখন তারা চিন্তা করলো, যৌক্তিক লড়াই আমরা হেরে গেলাম, এবার মুহাম্মদকে হত্যা করা ছাড়া আর কোনো উপায় নাই, কোনো পথ নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে গভীর রাতের আধারে
আল্লাহ তাআলা তাকে বের করে হিজরত করে মদিনায় নিয়ে গেলেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আজকের শিক্ষা হলো, আজকের আমাদের জন্য শিক্ষা হলো, নবী নাই, নবীদের হাতে তৈরি করা সাহাবারা নাই, বংশ পরম্পরায় যে দায়িত্ব আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের উপরে বর্তাইছিলেন, সেই কোরআনে কারিমের দায়িত্ব আজকে আপনার উপরে, আমার উপরে, যত মুসলিম সন্তান এখানে আছেন সবার উপরে আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়েছেন। 18 কোটি মুসলমান, তিনি যদি বলেন এই কোরআন আমার, কোরআনের সমাজ, কোরআনের রাজ আমাদেরকে কায়েম করতে হবে, তাহলে সূর্য উদিত হয়ে অস্তমিত হওয়ার আগেই আমার দেশে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। বলেন না ঠিক কিনা? এটা জেনে রাখবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা